আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখন তৈরি করব গ্রিলের মশলা। প্রথমে দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, বিট লবণ, টেস্টি সল্ট। এখন দিয়ে নিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে নিব শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে নিচ্ছি কাবাব মশলা, পরিমাণ মতো নিয়ে নেব ভিনিগার, যতটুকু দরকার। তারপর নিয়ে নেব হাফ কেজি মতো পরিমাণ টক দই। এরপর নিয়ে নেব টমেটো সস, যতটুকু দরকার ততটুকু নেবেন পরিমাণ মতো। আমরা এখানে যা লাগবে তাই নেব। আমার টমেটো সস পরিমাণ মতো নেওয়া হয়ে গেছে। এরপর নিয়ে নেব খাঁটি ঘানি বাগানো সরিষার তেল, যতটুকু লাগবে ততটুকু নিব। আপনাদের যতটুকু লাগবে ততটুকু নেবেন পরিমাণ মতো। আমার সরিষার তেল নেওয়া হয়ে গিয়েছে। এরপর এটাকে ফেটিয়ে আমি গ্রিলের মশলা তৈরি করব। কোনো দানা যেন না থাকে, আমার মতো এভাবে ভালো করে মিশিয়ে নেবেন। যতক্ষণ না ফেটানো হবে গ্রিলের মশলা কিন্তু পরিমাণ ভালোভাবে তৈরি হবে না। ভালো করে ফেটিয়ে নেবেন। আমার গ্রিলের মশলা হয়ে আসলো। এখন দিয়ে নেব রসুনের সস। আমার ভিডিও এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে গ্রিল তৈরি দেখবেন। আমার গ্রিলের মশলা তৈরি। রঙ্গিলা বড়ই তুই রঙ্গিলা রে, তোর রূপের আগুনে হৃদয়ে